সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক প্রয়োজনে আমরা সাংগঠনিকভাবে দলকে সময় দিচ্ছি কিনা এত কারণে এত কিছুর পর সারা বাংলাদেশে আমাদের মধ্যে এবং এই সুদৃঢ় ঐক্যের কারণে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ পালিয়ে গেছে, হাসিনা পালাই গেছে, হাসিনার দুশ্মনরা পালাই গেছে। এটা বারবার আজকে দেখেন 5 তারিখের পর বিভিন্ন খারাপ উঠেছে না, খারাপ তো উঠেছে, থানার মধ্যে আগুন দিচ্ছে, উঠেছে, অস্ত্র কিনতে হয়েছে, আওয়ামী লীগের আমলের অবৈধ অস্ত্র। আর 5 তারিখে যে সমস্ত অস্ত্র লুটেছে সব অস্ত্র কিন্তু এখন মাটি সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী দোসররা বা তাদের সঙ্গে যারা সঙ্গী তারাই কিন্তু এই অস্ত্র দিয়ে এখন সমাজে অপকর্ম করার জন্য একদিকে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, সমাজে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, সমাজে একটা অস্থিরতা কাজ করতেছে। এই জন্য এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছি, এখনো বলি যে আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে আপনাদের আরো বেশি সজাগ হতে হবে। এবং যদি খুব সহসা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সরকার থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি উদ্ধার না করা হয় তাহলে এই দেশে হানাহানি বাড়বে, অস্থিরতা বাড়বে, আইন শৃঙ্খলা আরো অবনতি হবে। আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যে অস্ত্র উদ্ধারে আপনারা দায়িত্ব নিয়ে আপনারা এই কাজটি করবেন। এই কাজটি করার মধ্য দিয়ে সমাজের অস্থিরতা দূর করে একদিকে সংস্কার করবে, একদিকে নির্বাচন চলবে। অস্ত্র উদ্ধার তার আগে করতে হবে। আমি নির্বাচন করব, আমি সংস্কার করব, কিন্তু সন্ত্রাসীরা অপকর্ম করবে, ষড়যন্ত্র করবে, আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, এই অস্ত্র দিয়ে আবার সেই কেন্দ্র দখলে যাবে। এই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না, এই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না। তাই নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার করতেই হবে, এটা সরকারের দায়িত্ব। সরকার তো আমাদের আন্দোলনের ফসল, সরকারের কাছে আমাদের দাবিও বেশি, প্রত্যাশার জায়গাও বেশি। আমরা সহযোগিতা করছি, আরো সহযোগিতা করবো, অস্ত্র উদ্ধারে সহযোগিতা করবো। আর সামনে এখন রোজার মাসে আমাদের কেন্দ্র থেকে নির্দেশ আছে প্রত্যেকটা ইউনিয়নে ইফতার পার্টি করতে হবে, পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড ইফতার পার্টি করতে হবে, ইউনিয়নে প্রত্যেক যে ওয়ার্ড আছে ওয়ার্ডকে ইনক্লুড করতে হবে, ইফতার পার্টি খুব ভালোভাবে করতে হবে। এবং ইফতার পার্টি করে এই যে সমাজের যে বিশৃঙ্খলা, সমাজে যে কিছু ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়, রাজনৈতিকভাবে এই ষড়যন্ত্র আমাদেরকে মোকাবিলা করতে হবে এবং এই মেসেজগুলো দিতে হবে, সবাইকে সতর্ক করে দিতে হবে এবং নিজেও সজাগ থাকতে হবে। আমরা দায়িত্বশীল লোক, আমার আপনার উপর শুধু সংগঠন নির্ভর করে না, সমাজ নির্ভর করে। আমার আপনার উপর শুধু সংগঠন নির্ভর করে না, সমাজ নির্ভর করে। কারণ আমি তো সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি। আপনার কেউ চেয়ারম্যান ছিলেন, আপনার কেউ ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন, আপনার কেউ উপজেলা চেয়ারম্যান হবেন, কেউ উপজেলা চেয়ারম্যানও ছিলেন। বিভিন্ন পর্যায়ে আপনাদের সামাজিক দায়িত্ব আছে, জনগণের নেতৃত্ব আপনারা দিচ্ছেন, এখনো দিচ্ছেন। সুতরাং আপনারা যদি এই সমাজটাকে ঐক্যবদ্ধভাবে সুদৃঢ় ঐক্যের মাধ্যমে মোকাবিলা করেন, কোনো ষড়যন্ত্র, ফ্যাসিস্টের কোনো ষড়যন্ত্র, অন্য কারোর কোনো ষড়যন্ত্র, ইনশাল্লাহ আমরা খুব সহজে মোকাবিলা করতে পারব। কারণ এরা পরাজিত শক্তি, এরা ফ্যাসিবাদী, এরা এই দেশের অত্যাচার, নির্যাতন, গুম, খুন সব করেছে, লুটপাট করেছে, কিন্তু এখন দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র করছে। আমরা যদি সজাগ না হই তাহলে 5 তারিখ চলে গেছে, 5 তারিখের পরে এই দেশের মানুষের প্রত্যাশা আপনাদের আবার সরকারের উপর বেড়েছে। এই জন্য আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে, সজাগ থাকতে হবে।